হাইনো হাই তিনি দক্ষিণ ত্রিপুরা হাঙ্করনি বীরচন্দ্র মনু শান্তির বাজার রিয়াং বসনের সমাজপতি অনিল চন্দ্র রিয়াং বরম ইয়াফারিকা মন্ত্রী অক্রামুচাং বিপ্লব কুমার দেব কক তনিফুরো কক বরবাই থাইসা থাইনি কক সাইখানা রেখা মন্ত্রী অক্রা রিয়াং ধাপা চৌধুরীগণ যারা সারা ত্রিপুরা রাজ্য থেকে এসেছেন আমি আপনাদেরকে নমস্কার জানাই। তার সঙ্গে সঙ্গে এখানে উপস্থিত আমার সমস্ত রিয়াং ভাই বোনেরা, সুধীজন, গুরুজন, ছাত্রছাত্রী ভাই বোনেরা আর মঞ্চে উপস্থিত উনিশশো 98 ইসিমি রিয়াং রক নিজেনি দেশ শরণার্থী মু রুই ঠিকলাই তঞ্জা খা চিনি হাফং সাও তামঙ্গই বরঙ্গ শরণার্থী হিনজাক নাই বরক ডিপ্রেসড লোকরূপ সে আবাউন समाधान खुलाइका प्रधानमंत्री नरेंद्र भाई मोदी 600 कोटी रामनी पैकेज रोही तब बरगमी तंगथाय तिथि अंगाय मानखा पद्मश्री बेनीचंद्र जमातिया बाई रसन तामकुरुंग थांगा डालंगनी ओरो हाय नाय हाय हस्तेनी मुंगनो कुचुंगो तिसाओ खा दक्षिण त्रिपुरानी कामिनी सत्तराम रियाम हस्तेनी हुकुमो मुसांगमो हजागिरिनो हायांगु बेरेमो पीरमानी बगई तिनी मुंगनो पद्मश्री शकातनी बगई साइजा खा माध्यमे त्रिपुरा जनजाति एरियाते বড় মাত্রায় রোড কমপ্লিট করে দেওয়া হবে, ন্যাশনাল হাই রোড কমপ্লিট করাতে হবে। আর তার সঙ্গে সঙ্গে জলের যে সমস্যা, প্রমোদ রিয়াংজি এখানে আছেন, এখানে জলের সমস্যা রয়েছে আমি জানি। 2018 ডিসেম্বরে আমরা সিদ্ধান্ত করেছি যে অটল জলধারা মিশনের মাধ্যমে প্রত্যেকটি ত্রিপুরাবাসীর ঘরে ফ্রিতে জলের কানেকশন পৌঁছে দেবো, কারোর কাছ থেকে পয়সা নিব না বন্ধু। 22% হয়ে গেছে 2022 ডিসেম্বরের মধ্যে। আমরা কারণ জল চাইলে কারোর বাড়িতে আমি এখন লাইন দিয়ে দিতে পারি না, তার জন্য আগে ডিপ বোর বসাতে হয়, বোরিং করতে হয়, দেন জলের ব্যবস্থা করে তারপর পাইপলাইনের মাধ্যমে বাড়িতে নিয়ে যেতে হয়। আমরা সমস্ত টেন্ডার করে দিয়েছি, সমস্ত পয়সা দিয়ে দিয়েছি। জল জীবন মিশনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীজি হেলথ ডিপার্টমেন্টের পর সবচেয়ে বড় বাজেট যদি এবার বাজেট পেশ করেছে সেটা জল পৌঁছানোর জন্য ব্যবস্থা করেছে। এবং 2018 থেকে শুরু হওয়া সেই অটল জলধারা মিশন সেটা 2022 ডিসেম্বরের মধ্যে ত্রিপুরার প্রত্যেকটি বাড়িতে জাতি জনজাতি প্রত্যেকের টিলা টঙ্গর পাহাড় সমতল সবার বাড়িতে ফ্রিতে জল পৌঁছে দেবে। আর তার সঙ্গে সঙ্গে রাস্তার ব্যবস্থা করে দেবে। জনজাতি এরিয়াতে আর কাঁচা রাস্তাতে চলতে হবে না। 2022-এর পর সেই দিশাতে সরকার কাজ করছে বন্ধু। 70 আর 25 কত 95,000 ঘর দেবে এই সরকার বন্ধু। প্রায় 1 লাখ ঘর দিতে চলছে। ইতিহাস তৈরি হবে ত্রিপুরার মধ্যে। কারোর ঘর পাকা কাঁচা থাকবে না, প্রত্যেকের ঘর পাকা ঘর হয়ে যাবে। সেই দিশাতে সরকার কাজ করছে। কিন্তু তবু আপনাদের কাছ থেকে আমি সময় চাইবো বন্ধু। 30-35 বছরের সেই জঞ্জাল, কিছু না করার, কাজ না করার। আমরা ঝুম চাষি, আমরা জানি পরিশ্রম করতে জানি। আমরা উপরতলার দিকে তাকিয়ে থাকি, যখন বৃষ্টি হবে জানি সিজন আসে, তার আগেই আমরা ঝুমের জমিন সেটার মধ্যে আগুন লাগিয়ে আমরা তার জন্য তৈরি করে রাখি। যখন উপরওয়ালা বারিশ করে দেয় তখন আমরা স্ত্রী ছেলে মেয়ে নিয়ে গিয়ে তার মধ্যে বীজ লাগিয়ে দেই। আর 3 মাস পরে সেই ফসল কেটে নিজের অন্যের ব্যবস্থা করি। আমরা পরিশ্রম করতে জানি, পিঠে ছেলে বাচ্চা নিয়ে আমরা জুম চাষ করতে জানি, মেহনত করতে জানি। ত্রিপুরাতে রিয়াংরা আছে বড় মাত্রা। নিশ্চিত ত্রিপুরা কোনো দিক পিছিয়ে যাবে না, কারণ জুম চাষিরা মেহনত করে যদি ফলাতে পারে তো ইন্ডাস্ট্রি করে, লজিস্টিক হাব করে সেটা কেন পারবে না? নরেন্দ্র ভাই মোদী আছে। আধুনিক ত্রিপুরা, আধুনিক ভারত, স্বনির্ভর ত্রিপুরা, স্বনির্ভর ভারত, আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরা, সেই দিশাতে রাজ্য এবং কেন্দ্র সরকার মিলে কাজ করছে। আমি আশা করি আমার সমস্ত রিয়াং ভাইয়েরা
সেই দিশাতে কাজ করবে। আর যেই ত্রিপুরা যেটা 25 বছরে পিছিয়ে গিয়েছিল সেই ত্রিপুরা এখন চলা শুরু করেছে। শুধু চলা নয় বন্ধু, প্রত্যেকটি ক্ষেত্রে ত্রিপুরাকে নতুন গতি নিয়ে চলছে। আমি আপনাদের আশীর্বাদ চাই, আমি আপনার সহযোগিতা চাই। আমি যে কাসকু আমাদের যে রিয়াংদের যে প্রধান সমাজপতি, ওনার আশীর্বাদ চাই। আমরা যেন শক্তিশালী ত্রিপুরা করতে পারি, নতুন ত্রিপুরা তৈরি করতে পারি, মডেল ত্রিপুরা করতে পারি। আমি যারা এখানে উপস্থিত নেই হাস্তেনো যত ফাইসিংতে কুচুগতি সানানি কগ্রুও মন্ত্রী অকরা ফিয়া হামক্রাই তুনানি সামং সালসানি কয়গে আবাগে হাস্তেনি লুকরংনো পৈতো তননি কয়খা মন্ত্রী অকরা। তৈব কক তোমারক নাইনানি বাগৈ নাই দংবাইদি কক খরাং।